হ্যালো আমার নার্স ভাই বোনরা, তোমরা কেমন আছো? ভালো আছো? প্রত্যেক দিনের মতো নর্মাল লাইফ কাটতেছে তো ভালো? ঘুমের থেকে 7টার সময় উঠুন, 8টার সময় ডিউটির যাওন, ডিউটির থেকে আইসে ভাত খাওন, ঘুমান, রেস্ট করুন, আবার 2 ঘন্টা বই লিয়া বোন পড়ন। কিটা তত তো এএনএম জিএনএম বিএসসি নার্সিং এমএসসি নার্সিং সবাই তোমরা পরীক্ষা এমন ভাবেই তো চলতে, মানে পরীক্ষা না বলতে প্রিপারেশন তেমন ভাবে চলতেছে। চলো ভালো। আরে আমি এই কথাটা কইতাম, ওখানে লাইভে আইসি না, মানে লাইভ না বলতে এই ভিডিওটা করতেছি শুধুমাত্র এএনএম রা লেগে। কারণ কে লিগা তোমার কাছে আর মাত্র আছে 12 দিন। ঠিক আছে, 12 তারিখ তোমার পরীক্ষা, কালকের থেকে 1 তারিখ শুরু। ঠিক আছে, যেদিন থেকে তোমার এডমিট কার্ড দেওয়া হইব। ঠিক আছে, তারপর তোমরা কি করবা? গতানুগতিক ভাবে বই লইয়া, নোটস লইয়া, পিডিএফ লইয়া পড়া শুরু করবা। এক পরে প্রত্যেক দিন পড়তেছো। আরে নতুন কিছু পড়ো না। এখন আমি কইবা যে নতুন কিতাব পড়ানোর কথা কইতেছি। ঠিক আছে, দেখো তুমি যদি পড়ছো, তুমি যদি ভালো করে পড়ে থাকো বা তোমার যদি মনে থাকে, তো পরীক্ষার মধ্যে ওই প্রশ্ন এলে তুমি 100 বার পারবা। ঠিক, কিন্তু পরীক্ষার মধ্যে যদি প্রশ্নটি একটু ঘুরে আয়ে বা ওই টপিকের থেকেই যদি আবার নতুন কোনো প্রশ্ন আয়ে, ওইগুলি কি তোমরা পারবা? পারতা না। ঠিক আছে, অনেকেই কয় যে আমাদের কাছে নির্দিষ্ট স্টাডি মেটেরিয়ালস বা একটা নির্দিষ্ট যেই পিডিএফ গুলি থাকে ওইগুলি পড়লেই এনাফ। ঠিক আছে, কিন্তু ওইগুলি পড়লে এনাফ না কিন্তু। ঠিক আছে, কারণ কেলিগা এক্সাম ক্ষেত্রে দেখা যায় কি তা টপিক সব সেমই থাকে, কিন্তু প্রশ্নগুলি এরকম ভাবে ঘুরায় যেগুলি বুঝছে সেটা ওই টাইমের মধ্যে আনসার করতে অনেকটাই সময় লেগে যায়। তো সেই কারণে বা সেই জায়গাতে দেখা যায় কি তা টাইমটা শেষ হয়ে যায়, কিন্তু আহ, অনেক প্রশ্ন আনসার করা বাদ থাকে। তো সেই জায়গাতে তোমরা কি করতে হইব তার লেগে আজকের এই ভিডিওটা। জিএনএম এনএম বিএসসি নার্সিং তোমরা সবাই লেগে এই টেকনিকটা আমি তোমরা কইতাছি। আর ফার্স্ট আমি এনএমআর কইতাছি, তোমরা প্রত্যেক দিন আধা ঘন্টা সময় তোমরা নিজেরা দাও। যে কোনো একটা প্রশ্নপত্র এএনএম এর আগের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বা এখনের কোনো মক টেস্ট তোমার কাছে যদি থাইকা থাকে, সেগুলি আধা ঘন্টার মধ্যে 100টা প্রশ্ন হোক, 200টা প্রশ্ন হোক, সলভ করার চেষ্টা করো। বা বইয়ের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, ধরো এমসিকিউ তৈরি করা আছে, সেগুলি সলভ করার চেষ্টা করো। তাহলে কি হইব? তোমরা তাড়াতাড়ি শিখতে পারবা। আর একটা জিনিস কইতাছি, অনেক এএনএম জিএনএম ভাই বোনরা আছে বইয়ের মধ্যে একটা দাগও দেয় না। ঠিক আছে, আর যখন পরে পাতা উল্লে উল্লে পড়বো, এই প্রশ্ন একটা 4টা অপশন আর আনসারটা কই 4 পৃষ্ঠা পরে ওই প্রশ্নের আনসারটা। তো কি হইতেছে, এই 4 পৃষ্ঠা খুঁজতে খুঁজতে 2-3 সেকেন্ড লেট হইতেছে। আর তোমরা যদি এরকম ভাবে 100টা প্রশ্ন যদি 1-2 সেকেন্ড যদি লেট যদি করো, তাহলে তোমরা দেখবে কি একটা 100টা প্রশ্ন পড়তে গেলে তোমার 1 মিনিট 2 মিনিট লেট হয়ে যেতেছে। সেই জায়গায় আজকের দিন, মানে আজকে 30 তারিখ, আজকে তোমরা একটা কাজ করতে পারো। তোমরা যারা এনএম ভাই বোনরা আছো, যে এনএমরাও কইতাছে, তোমরা ওই টেকনিকটা ফলো করলে পারো। তোমরা বইয়ের মধ্যে দাগায় বড়াই নাও। তো কোন জায়গাটা দাগায় বড়াইবা? দেখো, প্রশ্নের সাথে 4টা অপশন থাকে, যেটা কারেক্ট আনসার সেটার মধ্যে টিক মার্ক দাও। লগে লগে বইয়ের মধ্যে কিন্তু টিক মার্ক দেওয়া থাকে না, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পরে অনেক সময় সাইডে দেওয়া থাকে। তোমরা কি তা করো? লগে লগে টিক মার্ক দিয়ে নাও। ঠিক আছে, তোমরা আজকে এই কাজটা করো। যত পিডিএফ আছে, যত স্টাডি মেটেরিয়ালস আছে, তোমরা সবাই আজকের মধ্যে কালেক্ট করো। মানে আজকের দিনটা হচ্ছে তোমার কাছে লাস্ট ডেট। ঠিক আছে, বা ডেড লিস্ট তোমরা করে রাখো আজকে 30 জুন। আর আজকের দিনটাও ভালো। ঠিক আছে, তো আজকের দিনে তোমরা সারাদিন বইয়া তোমার কাছে যত স্টাডি মেটেরিয়ালস যত পিডিএফ সবগুলি রেডি করে নাও। রেডি কইরা কালকে হচ্ছে 1 তারিখ, কালকার থেকে পুরা স্টাডি লাগাও। ঘুমের থেকে 4টার সময় উঠো, বা রাত্রেবেলা 2 ঘন্টা ঘুমাও বা নাই ঘুমাও। মনে করো তোমরা জীবনে এই 12টা দিন খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস তোমার কাছে আমি কইতে চাইতেছি, যারা টপার, যারা সব বইয়ের দিনে পড়ে লেছে, তারা আছে না, তারা জানে, তারা কনফার্ম যে আমরা চাকরি পাবো। কি লেগে? আমরা সব জানি, সব পড়ছি। ঠিক আছে, তো এটা হয়ে যায় কিন্তু ওভার কনফিডেন্স। ঠিক আছে, তো এই ওভার কনফিডেন্সের সময় কি হয়, অনেকে কিন্তু লুজ হয়ে যায় এক্সামের মধ্যে গিয়েছিল। আর আমি আজকের ভিডিওটা তার লেগে বানাতেছি যারা ওভার কনফিডেন্স না, যারা এরকম ভাবে এতদিন ধরে স্টাডি করছে না, এই 10-15 দিনে তারা মনে করতেছে পুরো ইতিহাস করে লেবো। তো তোমরা লেগে কিন্তু আজকের এই ভিডিওটা দেখো, পরীক্ষার আগের দিন আর এর আগের দিন তোমরা কিচ্ছু পড়ে মনে রাখতে পারতো না, সব ভুলে যাবো গা, এলোমেলো হয়ে যাবো গা। ঠিক আছে, তো তোমরা আজকে একটা কাজ করো, তোমরা দরজাটা লাগাও, তোমরা যে করে বইটা দরজাটা লাগাও। দরজার মধ্যে একটা কাগজের মধ্যে ছোট করে কাগজের মধ্যে লেখা রাখো 12/7/2026। তারপর নিচে দেয়া লেখো তোমরা সিলেবাসটা, এনএম এর সিলেবাসটা। সিলেবাসটা থেকে যেই যে টপিকটি আছে সেই টপিকের উপরে তোমরা আজকে ইউটিউবের মধ্যে ভিডিও ঘাটো, প্রশ্ন বাইর করো, প্রশ্ন তৈরি করো। আজকে সবকিছু স্টাডি মেটেরিয়ালস তোমরা নিয়ে সবকিছু তৈরি করো। আর তোমরা যদি কোনো অসুবিধা থাকে বুঝতে বা কোনো কোনো কিছুতে, তাহলে তোমরা প্রথম যে নার্সিং একাডেমি আছে সেখান থেকে তোমরা হেল্প নিতে পারো। তারা তোমাদের হেল্প করতে তৈরি বয়ে রয়েছে। ঠিক আছে, তোমরা সেখানে আজকে সারাদিন তোমরা ওইটা তৈরি করো যে কি 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 পড়তে হইব, তোমার কাছে কি কি স্টাডি মেটেরিয়ালস আছে। আর তোমার কাছে যদি মনে করো এক্সট্রা স্টাডি মেটেরিয়ালস লাগবে, তাহলে তোমরা প্রথম থেকে নিতে পারো। ঠিক আছে, যেখানে তোমরা 5টা 5:30টার দিকে কল করো বা 6টার সময় কল করো, কল করে তোমরা সেখান থেকে তোমরা তাদের যে স্টাডি মেটেরিয়ালস গুলি আছে এক্সামের, সেগুলি কিভাবে নিবা
সেগুলি কথা কইতে পারো, বা তাদের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা কত, তোমরা যদি পোষায় তৈলেই নাও। আর যদি মনে করো যে তোমরা একজন নিলে তোমার কাছে এই টাকাটা বেশি পড়তে হলে তোমরা গ্রুপ করে নাও, 5 জন মিললে নাও, 10 জন মিললে নাও। আমরা চাইতাছি তোমরা সবাই আগায় যাও, ঠিক আছে? রাজার ছেলে রাজা না, একজন মুচির ছেলে রাজা হতে পারে, ঠিক আছে? ডাক্তারের ছেলে ডাক্তার তখনই যখন তার কাছে খুব টাকা থাকবো, এমবিবিএস কলেজের মধ্যে ঢুকানোর মতো তাদের পাওয়ার থাকবো, তখনই কিন্তু ডাক্তারের ছেলে ডাক্তার হইব। আর একজন মুচির বউ বা যে কোনো প্রফেশনাল অন্য ঘরের ছেলে মেয়েরা তখনই হইব যারা জিদ থাকে মনের মধ্যে, ঠিক আছে? যারা কোনো একটা কিছু করতে চায় যে না আমার ডাক্তারি হইতেই হইব। তো তোমরা ওই ডাক্তারের মতো নিট পরীক্ষা দেওয়ার মতো না, তোমরা এই এএনএম পরীক্ষাটা দিতে পার, যেখানে সিলেবাসটা কিন্তু অনেকটাই কম। 85টা সাব টপিক আর 6টা হয়েছে তোমরা সাবজেক্ট, ঠিক আছে? সাব টপিকের মধ্যে এক একটা টপিকের এক এক অনেকগুলি প্রশ্ন থাকে, ঠিক আছে? সেই প্রশ্নগুলি আজকে কালেক্ট করো, আজকে তোমরা সবকিছুতে করো। আর এই 12 দিন কেউ বাড়ির নিমন্ত্রণ, অন্নপ্রাশন, কেউ বাড়ির কেউ মারা গেছে, মারা গেলে তো যাওয়ানি লাগবো। তো যত ধরনের যত কিছু আছে সবকিছু বন্ধ করে দাও, কোনো দিকে কোনো জায়গার মধ্যে যাবো না। চোখ বন্ধ করে খাতা কলম লইয়া বা একটা লাইটিং যে মার্কেটটি থাকে, যে মার্ক করলে পর্দা ইয়েলো হয়ে যায়, যে এটা তোমরা মনে রেখে পড়ো না যে আমরা পড়তাছি চাকরি পাওয়ার লেগে, ঠিক আছে? তোমরা পড়তাছো জানার লেগে। এর লেগে তোমরা যদি জানো তাহলে তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে? চাকরি পাওয়ার লেগে তো অনেকেই পড়ে। চাকরি পাওয়ার লেগে তোমরা যে পড়াটি পড়তেছো এটি কলেজের এক্সামের লেগে মানুষ এরকম ভাবে পড়ে, চাকরি পাওয়ার লেগে এরকম ভাবে পড়ে না। আর আমি তোমরা একটা জিনিস কমু, তোমরা যদি ওইরকম ভাবে আহ, একটা ইউটিউবের মধ্যে অনেক ভিডিও আছে, যারা আইএস অফিসার টফিসার হয়, তোমরা তারা একটা ভিডিও দেখো কিভাবে তারা প্রিপারেশন নেয়। আর আমি তোমরা একটা জিনিস কমু, তোমরা ভিডিও দেখে সময় নষ্ট করো না। বেশিতে বেশি 5 মিনিট বা 10 মিনিট একটা ভিডিও দেখো, তারা দেখবা জিনিসগুলির মনে রাখার লেগে কত কিছু করতেছে। ছোট ছোট প্লাম্পেটের লেখা সেটা ওয়ালের মধ্যে চিপকায় রাখতেছে, দেওয়ালের মধ্যে চিপকায় রাখতেছে, দরজার মধ্যে চিপকায় রাখতেছে। কারণ কে লেগা সেই জিনিসগুলি দেখলে যাতে মনে হয়, রোগের নাম দেখলে যাতে মনে হয় তার ক্লিনিক্যাল সিমটমস গুলি, ডায়াগনস্টিক ইভলিউশন কি কি, ঠিক আছে? নার্সিং যে অ্যাসেসমেন্ট, তারপর ডায়াগনোসিস, ইমপ্লিমেন্টেশন, এগুলি যেগুলি যে প্রসেসগুলি আছে সেই প্রসেসগুলি দেখলে যাতে তারা যাতে মনে হয়। তো তোমরা ওই রকম ভাবে আজকে রেডি করো। আজকে তোমরা 85টা সাবজেক্ট এন আমরা রেডি করতেছি, তোমরা সেই সাবজেক্টগুলো রেডি করো ভালো করে। তোমরা স্টাডি মেটেরিয়ালস পিডিএফ রেডি করো। কালকের থেকে শুধু তোমরা স্টাডি করো, কন্টিনিউ স্টাডি করো, কন্টিনিউ। আমি তোমরা এরকম যে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা করো। এই 12 দিন তোমার কাছে আর আইতো না, ঠিক আছে? এই 12 দিন তোমরা এমনভাবে স্টাডি করো যাতে জিরোর থেকে তোমরা যাতে হিরো হইতে পারো। আমি তোমরা এটাই করো। আর আমার ইউটিউব চ্যানেল এই ইউনিক স্ট্রেংথ লেভেল বানানোর একটাই মাত্র উদ্দেশ্য, তোমরার মধ্যে যে স্ট্রেংথগুলি আছে সেই স্ট্রেংথগুলিরে বাইরে প্রকাশ করা। জিদ দেখানি না মানুষের লগে, সেগুলিরে ভালোভাবে কাজে লাগাইয়া চাকরি পাও, ঠিক আছে? বা চাকরি পাও বা কোনো একটা অর্গানাইজেশনে জব করো, তার লেগেই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল তৈরি, ঠিক আছে? আশা করি তোমাদের কাছে এই ইনফরমেশনগুলি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করো। আর যদি মনে করো প্রথম নার্সিং একাডেমি থেকে তোমরা যারা ত্রিপুরা রাজ্যের এএনএম নার্স ভাই বোনরা আছে, তোমরা সাপোর্ট নিবা, হেল্প নিবা, তোমরা সেখানে কল করে কথা বলতে পারো। আমি ফোন নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস আমি নিচে স্ক্রিনের মধ্যেও ফোন নাম্বারটা দিয়ে রাখছি, তোমরা সেখানেও কল করে কথা কয়ে নিতে পারো বা আমার পরিচয় দিতে পারো, কথা বলতে পারো। আশা করি তোমাদেরকে তারা অনেকটাই হেল্প করবো, ঠিক আছে? আজকের জন্য এতটুকুই। তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। আর কোনো ধরনের কোনো অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা কমেন্ট করো, আমি চেষ্টা করবো তোমরা সেগুলি রিপ্লাই দেওয়ার।